আমাদের কেপি কিছু যদি জানতে হয় আংশিক চাপটা জানা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, আংশিক চাপ ব্যাপারটা হলো, যদি তুমি ধরো একটা পাত্রে, এখন আমরা এই পাত্রে অনেকগুলো গ্যাস নিয়ে কল্পনা করলাম, ধরো তিনটা গ্যাস, সাপোজ ধরো পি অফ এ, পি অফ বি, ধরো পি অফ সি। এখানে তিনটা গ্যাস আছে। এখন এই তিনটা গ্যাস একত্রে পাত্রের দেওয়ালে একরকম চাপ প্রয়োগ করবে। আবার আমি যদি কল্পনা করি যে না, শুধু এই গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে সেটা কিন্তু একটু কম বেশি হবে, কম হবে। তাহলে দেখো, আংশিক চাপের কনসেপ্টটা হলো যে কোনো একটা গ্যাস মিশ্রণে গ্যাস সমূহের মধ্যে কোনো একটা গ্যাস পাত্রের দেওয়ালে যেইটুকু চাপ প্রয়োগ করে, সে একা যেইটুকু চাপ প্রয়োগ করে তার নামই কি, তার আংশিক চাপ। বুঝা গেছে? ধরো এই যে এই গ্যাসের মূল সংখ্যা ধরি N1, এটা ধরি কি N2, ধরি কি N3। তাইলে এই আংশিক চাপ ইকুয়াল টু কি, মোল ভগ্নাংশ ইন্টু কি, মোট চাপ। এখন মোল ভগ্নাংশ কি বলতে পারবা? নিচে হলো মোট মোল সংখ্যা, ধরো যতটা এখানে উপাদান থাকবে, এখানে তিনটে উপাদান আছে, উপরে ওই উপাদানের ধরো এই যে এটার ধরলাম আমরা N1 প্রথম উপাদান। তাইলে এটাই হলো আমাদের মূল ভগ্নাংশ। এটা কি মূল ভগ্নাংশ। তাই যদি আংশিক চাপ কল্পনা করি ধরো P1, তাহলে আংশিক চাপ ইকুয়াল টু এই যে মূল ভগ্নাংশ কি, এই যে N1 প্লাস N2 প্লাস N3 N1 ইন্টু মোট চাপ হলে এই পুরাটা পাত্রের ধরো ধরো ফি চাপ প্রয়োগ করে, তাহলে সেটা কি মোট চাপ। তাহলে এটা হলো আমাদের কি আংশিক চাপের সাথে মূল ভগ্নাংশ ও মোট চাপের সম্পর্ক। এটা দিয়ে কিন্তু আমাদের কেপি রাশি বের করা লাগে, তাই তো? তাইলে এখানে আমরা এগুলো একটু খেয়াল রাখবো। তাহলে আংশিক চাপ হলো কোনো একটা গ্যাস মিশ্রণে একটা গ্যাস পাত্রে দিলে যেটুকু চাপ প্রয়োগ করতো সেটাই তার কি আংশিক চাপ। আর আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মূল ভগ্নাংশ হলো কি, কোনো একটা মিশ্রণে মোট উপাদান সংখ্যা, মোট মূল সংখ্যা, উপরে কি যে উপাদানের আংশিক চাপ বের করি তার কি মূল সংখ্যা, এটা বলা হয় মূল ভগ্নাংশ। কি বলা হয়? মূল ভগ্নাংশ। আর ইন্টু কি মোট চাপ দিলে পাওয়া যায় আংশিক চাপ। ক্লিয়ার একটু? এবার আসো, আমরা কিন্তু কেপি কেসির রাশিমালা অবশ্যই বের করতে জানি। এইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া। কেপি কেসির কি কি বের করা বলো তো? রাশিমালা বের করা। তাহলে কেপি কেসির রাশিমালা যদি আমরা বের করতে চাই, পারবা কিনা বলো তো একটু? হ্যাঁ, আচ্ছা। কেপি কেসির রাশিমালা আমরা যদি বলি, ধরো যে একটা বিক্রিয়া নিয়ে একটু কথা বলি আমরা, তাহলে বুঝতে পারবা। ধর আমরা এটা নিয়ে কথা বলি যেটা সবচেয়ে বেশি আসে, A2 প্লাস B2, এখানে 3B2 আর এখানে 2AB3, তাই না? মানে N2 প্লাস 3S2 2NS3। আরো কিছু কমন বিক্রিয়া আছে, এগুলা A2 প্লাস B2 2AB, মানে ওই যে আমাদের S2 প্লাস I2 2SI, FeCl3 প্লাস Cl2 FeCl কত 5। তো এটা আবার উল্টা হইতে পারে, ঠিক আছে? উল্টা বিয়োজন হয়ে যেতে পারে। তো এগুলোই সবচেয়ে বেশি পরীক্ষায় দেখা যায় আসতে। তো যাই হোক, আমরা একটা বুঝলে সবই বুঝবো, একটা পারলে, একটা মনে করতে পারলেই সবই মনে করা পসিবল। আমরা যদি বলি প্রাথমিক অবস্থায় এর মূল সংখ্যা কি থাকে বলতো? 1 মোল। এটা কি কত মোল? 3 মোল। আর এটা কি উৎপাদ 0, তাই না? মনে আছে তো এগুলো? সাম্যাবস্থায় মানে বিক্রিয়ার শেষে সাম্যাবস্থায় যখন আসে, তখন এখান থেকে আমরা ধরে নিলাম বিয়োজন মাত্রা আলফা। বিয়োজন মাত্রা কি আলফা। তার আলফা পরিমাণ বিয়োজিত হয়। আর এখান থেকে 3 মূল দেখে কি 3 আলফা। এই কথাটা অনেকে ভুল করে, এখানে শুধু আলফা দিয়ে রাখে। 3 মূল দেখে কি 3 আলফা বিয়োজিত হয়, বুঝছো? আর এখানে উৎপন্ন হবে 2 আলফা, কারণ এই যে 2 মূল দেখে 2 আলফা উৎপন্ন হবে। ঠিক আছে কথা? এবার আসো, আমরা যদি কেসি বের করি, কি বের করি? কেসি। কেসি বের করলে সিস্টেমটা একরকম হয়, কেপি বের করলে সিস্টেমটা কি আরেক রকম হয়। ঠিক আছে? আমরা যদি বলি কেসি বের করতে হলে লাগে ঘনমাত্রা, কি লাগে? ঘনমাত্রা। কি লাগে? ঘনমাত্রা। আর কেপি বের করতে লাগে আংশিক চাপ, মানে চাপ। ঠিক আছে? আর কেসির সাথে সম্পর্কিত আয়তন। কি সম্পর্কিত? আয়তন। যদি তুমি উদ্দীপকে আয়তন দেখো তাহলে বুঝবা কেসি বের করতে পারবা তুমি। আর উদ্দীপকের চাপ দেখো তাহলে বের করতে পারবে কি কেপি। ঠিক আছে কথা? তাহলে
এই যে এখানে আমরা যদি কেসি বের করতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা ঘনমাত্রা দরকার। তাহলে ঘনমাত্রা A2 এর ঘনমাত্রা, তবে সব কিন্তু সাম্যাবস্থায়, সব কোন অবস্থায়, সাম্যাবস্থায়, এটা কিন্তু মাথায় রাখবা, সব সাম্যাবস্থায়। তাহলে A2 এর ঘনমাত্রা আমরা জানি, ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হলো কি মোল সংখ্যা বাই আয়তন, মোল সংখ্যা বাই কি আয়তন, ঘনমাত্রা ইকুয়াল টু কি মোল সংখ্যা বাই আয়তন। তাইলে সমস্ত মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা, আর আয়তন আমরা কি ধরলাম ভি, অবশ্যই বলে দিবা যে আয়তন ভি, ধরে আয়তন ভি। তারপরে যদি বলি আমরা B2 এর মূল সংখ্যা, তাহলে উপরে কি তার মূল সংখ্যা বাই কি আয়তন। যদি আমরা এবার AB3 এর মূল ঘনমাত্রা বের করি, তাহলে উপরে কি তার মূল সংখ্যা বাই কি আয়তন। এইবার ওই যে বর্গের সূত্র সেখানে চলে যেতে হবে। বর্গের সূত্রে কেসি ইকুয়াল টু কি ছিল, নিচে কি বিক্রিয়ক, তাই না, ওই যে A2 B2, তাহলে নিচে বিক্রিয়ক এই যে A2 ইন্টু কি B2, আর উপরে কি AB3। আর আমরা জানি কি এই যে যেখানে সামনে যেটা ছিল সেটা কি হয়ে যায়, পাওয়ারে চলে যায়, তাই না। তাহলে এখানে 1 আছে, তো 1 দেওয়া দরকার নেই, এখানে 3 আছে, তাহলে 3 কই যাবে, এখানে যাবে। এখানে 2 আছে, তাহলে কি স্কয়ার হয়ে যাবে। এবার আমরা কি করব, এখানে মানটা বসিয়ে দিব। ধরো মানটা এই যে এখানে আছে 2 আলফা বাই বি হোল স্কয়ার, A2 এই যে 1 মাইনাস আলফা বাই কি ভি ইন্টু এখানে আছে কি 3 মাইনাস 3 আলফা বাই ভি হোল কিউব, তাই না। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারবো আমরা, দেখো তো, এই যে উপরে হবে 4 আলফা স্কয়ার বাই বি স্কয়ার, আর নিচে হবে 1 মাইনাস আলফা ইন্টু 3 মাইনাস 3 আলফা কিউব বাই এখানে বি দিবার কত 4, আর এখানে ভি আর এখানে বি কিউব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই ভি আর বৃদ্ধিভর কাটা যায়, 4 আলফা স্কয়ার, এটা উপরে উঠটা হয়ে যায় ভি স্কয়ার, আর নিচে থাকে এই যে এটা 1 মাইনাস আলফা আর কি 3 মাইনাস কি 3 আলফা। ঠিক আছে, এটাই হলো আমাদের কি যে এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। কিসের রাশিমালা, কেসি এর রাশিমালা। এখন তোমার রাশিমালা চাইলে তো তুমি এইটুকু উত্তর দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, সরি, হ্যাঁ কিউব হবে, এখানে কিউব হবে। ঠিক আছে, তাহলে এটা কি কেসি এর রাশিমালা। এখন রাশিমালা না চাই কি কি হইতে পারে, এখানে আবার কি কি গঞ্জাম লাগতে পারে। ধরো তোমার এখানে রাশিমালা চাইলো না, আয়তন দিয়ে দিল, কি দিয়ে দিল, আয়তন দিল ধরো 1 লিটার, আর একটা আলফা দিয়ে দিল, কোনো না কোনো ভাবে বাংলা কথা বলে আলফা বলে দিল। ঠিক আছে, বিয়োজন মাত্রা এত পার্সেন্ট বিয়োজিত হয়, এত পার্সেন্ট করে বিয়োজিত হয়, এত উৎপন্ন হয়, উৎপন্ন হইলো 2 আলফা এত পার্সেন্ট, মানে কোনোভাবে আলফার মানটা কি দিয়া দিল। তাহলে তখন তোমার বের করতে বললো কি কেসি ইকুয়াল টু কি কত। তাইলে আমরা এখান থেকে আলফার মান আর ভির মান বসিয়ে দিলে কেসির মান কি বের হয়ে যাবে 1। 1 নাম্বার নিয়ম হইতে পারে তোমার কেসি এর মান দিছে, আলফার মান দিছে, আয়তন চাইছে, হইতে পারে আয়তন দিছে কেসি দিছে, বলতে পারে আলফা কত, বিয়োজন মাত্রা কত। ঠিক আছে কথা। সো যে কোনটা মিসিং থাকুক আমরা কি করতে পারবো, এই লজিকে কি পুরোটা করে ফেলতে পারবো। এবার আসো যদি আমরা কেপি এর কথা বলি, এই বিক্রিয়ায় আমরা যদি কেপি বের করতে চাই, ঠিক আছে, আমরা এটাকে একটু সরিয়ে ফেলি। দেখো দেখো এই বিক্রিয়ায় আমরা যদি কেপি বের করতে যাই, তাহলে কেপি বের করতে গেলে কিন্তু ডিরেক্ট শুরু করা যায় না, 1 লাইন বেশি করা লাগে। কি করা লাগে, আগে মোট মূল সংখ্যাটা বের করা লাগে, কারণ ওই যে মূল ভগ্নাংশ লাগবে আংশিক চাপের জন্য। তাইলে আগে আমরা কি বের করে ফেলি বলো তো, মোট মূল সংখ্যা। কোন অবস্থায়, সাম্যাবস্থায়, অবশ্যই খেয়াল রাখবা, সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা ইকুয়াল টু কি, যেটা 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস কি 2 আলফা। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি 4 মাইনাস কি 2 আলফা আসে। ঠিক আছে, এবার প্রত্যেকটা আংশিক চাপ বের করব। একটু লেখবা যে আমরা ধরি যে এখানে মোট চাপ পি, উপাদান সময়ের আংশিক চাপ পি এ পি বি পি অফ A2 পি অফ B2 পি অফ AB3। ঠিক আছে, এই কথাগুলো একটু লেখবা। তাহলে আমি যদি বলি এবার সাম্যাবস্থায় তো আংশিক চাপগুলো বের করি, পি অফ কি A2, এই যে A2 এর আংশিক চাপ, নিচে কি মোট মূল সংখ্যা, উপরে কি ওই উপাদানের মূল সংখ্যা, ইন্টু কি মোট চাপ, মোট চাপ ধরে নিচ্ছি পি। বুঝছো কথা। এবার আসো পি অফ B2, নিচে কি মোট মূল সংখ্যা, উপরে ওই উপাদানের মূল সংখ্যা, ইন্টু কি মোট চাপ। পি অফ AB3,
নিচে কি মোট মোল সংখ্যা, উপরে কি ওই উপাদানের মোল সংখ্যা ইনটু কি মোট চাপ। এবার সেম ভাবে কেপি ইকুয়াল নিচে কি যেগুলা পি অফ এ টু ইনটু ফি অফ কে বি টু ফি অফ কে বি থ্রি। আর এখানে যেহেতু পাওয়ারে ওয়ান দেওয়া লাগে না, থ্রি এখানে দেওয়া লাগে, আর এখানে টু স্কোয়ার দেওয়া লাগে। আমরা মানটা বসিয়ে দেব, এই যে মানটা বসিয়ে দেব, টু আলফা বাই ফোর মাইনাস টু আলফা ইন্টু ফি হোল স্কোয়ার। আবার যে মানগুলো বসিয়ে দিই, ওয়ান মাইনাস আলফা ফোর মাইনাস টু আলফা ইন্টু ফি, আর এখানে কি থ্রি মাইনাস থ্রি আলফা বাই ফোর মাইনাস টু আলফা ইন্টু ফি কিউব। এবার আমরা ক্যালকুলেশন করে বের করে ফেললে আমাদের কি হবে, অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন তো পারবা। এবার সেই এই সেম অঙ্কেও কি থাকতে পারে, কেপির মান দেওয়া থাকতে পারে, আলফা চাইতে পারে, আলফা দেওয়া থাইকা কেপি দেওয়া থাইকা চাপ চাইতে পারে, মোট চাপ চাইতে পারে। বুঝা গেছে কথা? তবে চাপ হলে কেপি, চাপের সাথে কেপির সম্পর্ক। কথা ক্লিয়ার? তাহলে এই লজিক গুলা আগাইতে পারলেই তুমি কি অঙ্কগুলা করতে